হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর আকাশের অবস্থাটা ঠিক আজকের এইরকম। আর আজকের আমি সকাল সকাল দেখো মাথায় চপচপে করে দিয়েছি নারকোলের তেল, কারণ আজকের আমি শ্যাম্পু দেবো সেই কারণে। আর হ্যাঁ, আজকের হচ্ছে রবিবার, ছুটির দিন। তো অনেক কাজকর্ম আছে, টুকটুক করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। এই সিজনে কার কার হেয়ার ফল হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো। আমার মারাত্মক হেয়ার ফল হচ্ছে বন্ধুরা, তাই জন্য বাধ্য হয়ে আজকে সকালবেলা আমি চপচপে করে মাথায় নারকেলের তেল দিলাম, কারণ এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যেন মনে হচ্ছে যে চুলগুলো সব হাতেই চলে আসবে আমার। আর কি করব বলো, কিভাবে যে যত্ন নেব নিজেও ঠিক বুঝতে পারছি না, কারণ বেশি যত্ন নিলে দেখছি বেশি হেয়ার ফল হচ্ছে। তাই জন্য না এখন আমি যত্ন নেওয়াই ছেড়ে দিয়েছি। তো যাই হোক, আজকের অনেক কাপড় চোপড় আছে, কিছুটা তো কেচে ধুয়ে মেলে আসলাম। আর এই যে গরম জল করেছি, এখন বেড কভারগুলোকে ভিজাচ্ছি কাচবো বলে। কিন্তু আকাশে তো রোদ্দুর এক ফোঁটাও নেই, এগুলো নিয়ে যে আমি কোথায় মেলবো, কোথায় জল ঝরাবো, এখন আমার মাথায় হাত। কারণ দেখতে পাচ্ছি আকাশটা আস্তে আস্তে অন্ধকার করে আসছে। তো বর্ষার দিনগুলো এভাবেই যায় জানো তো, জামা কাপড় একদম তো শুকনো হতেই চায় না, মেলা ধোয়া কাচা তোলা এই সমস্ত করতে করতেই সারাটা দিন চলে যায়। তার সঙ্গে তো ঘরের কাজ রয়েছে, আর রান্নাবান্নাও রয়েছে, বাচ্চা সামলানোও রয়েছে। তো যাই হোক, কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগের দিনকারের ব্লগে অনেক দিদিভাইরা কমেন্ট করেছো, রিপ্লাই দিতে সরি, একটু লেট হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো। আমি চেষ্টা করি সবসময় তোমাদের রিপ্লাইগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু আমার বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমার তো এই ইউটিউবে যে ভিডিও ছাড়ি তা তো নয়, আমার ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে। তো মজ নামে একটা আইডি রয়েছে, তো সেখানে অনেক ধরনের ভিডিও আমাকে আপলোড করতে হয়, রিলস আপলোড করতে হয়। যেহেতু তোমরা ইউটিউবে আমাকে শুধু দেখো তা কিন্তু নয়, আমার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতেই আমি ভিডিও আপলোড করি, সেখানে অবশ্য রিলস, কোনো বড় ভিডিও নয়। তো যাই হোক, আজকে একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, কারণ যেহেতু আজকের সেরকম কাজকর্ম নেই সকাল সকাল। আর ওর বাবাও বলেছে আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে হবে না, ও বাজার থেকে বাজারে গেছে কিনে আনবে। তো সেই কারণেই আজকে একটু ঘর মোছামুছির কাজে হাত লাগিয়েছি, না হলে তো একদম হচ্ছেই না এই সমস্ত কাজগুলো করা। আর দিনে দিনে না দেখছি ঘর বাড়ি ভীষণ পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে জানো তো। আর যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি হলে তো জানোই কত ধুলোবালি পড়তে থাকে, মাকড়সা জ্বালা বুনতে থাকে। কি বলতো, যাদের এই রাস্তার ধারে বাড়ি তারাই একমাত্র জানে যে এত ধুলোবালি কোথা থেকে আসে। কিন্তু আমার এই দরজাগুলো, জানলাগুলো না বেশি কিন্তু খোলা হয় না জানো তো, শুধু যখন একটু একটু রোদ্দুর ওঠে তখনই খুলি, না হলে তো খুললে জলের ঝাপটায় আমার বিছনা ভিজে যায়। আর এই দিকের যে জানলাটা দেখছো, এটা খুলিই না বলতে গেলে, কারণ এই দিকে খুলে রাখার মতো কিছু নেই, পাশাপাশি সমস্ত বাড়ি। আর বাড়ি মানেই হচ্ছে দরজা জানলা রয়েছে, তাই জন্য এই জানলাটা আমরা পুরোপুরি পার্মানেন্ট একদম বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বললামই তো আজকে দুটো ঘরের বিছনার চাদর কাচবো, কিন্তু কেচে যে কোথায় মেলবো তার নাই ঠিক। কারণ কি বলতো, বাইরে কিন্তু অনবরত অল্প অল্প বৃষ্টি পড়েই যাচ্ছে। সকালে যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে আসলাম সেগুলো এখন আমার ভিজছে, কিন্তু এই দিকের কাজ ছেড়ে আমি আর যেতে পারছি না। ভাবলাম একটা একটা করে কাজ কমপ্লিট করে তারপরে জামা কাপড়গুলোর ব্যবস্থা করব। তো অনেক বন্ধুরা না আমাকে কমেন্ট করছো ভিডিওতে যে তোমাদের জন্য একটু সাপোর্ট, তোমাদের একটু সাপোর্ট করা, তোমাদের ভিডিও দেখা। দেখো, আমি যতটা পারি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তাদের আমি অনবরত চেষ্টা করি যে তাদের ভিডিও দেখার, তাদের সাবস্ক্রাইব লাইক করার। কিন্তু যারা ওই ধরো ভিডিওতে এসে ভিডিও না দেখে চলে যাও আর একটা গঠনমূলক কমেন্টও করো না, তো তাদের ভিডিওগুলো আমি একটু স্কিপ করে যাই। কারণ কি বলো তো, তারা তো আমার ভিডিও তোমরা
তোমরা তো দেখো না, উপরন্তু একটা কমেন্ট করে দাও, তোমারও তো রিচ কমে আর তার সঙ্গে আমারও কমে। তো চেষ্টা করো পুরো ভিডিওটা ওয়াচ করার, অবশ্যই আমি তোমাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। তো যাই হোক, এখানে দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন এখানে চিচিঙ্গে কাটছি, অনেক দিন চিচিঙ্গে খাইনি জানো তো। তো ওকে বলেছিলাম বাজার থেকে চিচিঙ্গে আনতে, তো সেটাই এখন বসে বসে কাটছি। আর চিচিঙ্গেরগুলো একটু বেছে বেছেই কাটতে হচ্ছে, কারণ এতে না ভীষণ পরিমাণে পোকা থাকে জানো তো, মানে চিচিঙ্গের ভেতর না। আমি প্রথম তো বুঝতাম না, কেটে দিতাম, কিন্তু কাটার পর দেখতাম যে ছোটো ছোটো পোকা বেরোচ্ছে। তাই এখন একটু মানে ধীরে সুস্থে দেখে তারপরে কাটি। আসলে কি বলো তো, প্রথম তো আমি রান্না বান্নার দিকে অতটা ঝোঁক ছিল না, মানে রান্না করতে হয় করতাম, খেতে হয় খেতাম, কাটতে হয় কাটতাম, তো এইরকম পজিশন ছিল। কিন্তু এখন যেহেতু একটু পাকা গিন্নি হয়ে গেছি বলতে পারো, তো এখন একটু দেখে শুনেই রান্না বান্নাগুলো করতে হয়। তো এইখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখো, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মুষলধারে যে ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করে দিই। মানে বালতিতে তো আমার 2 বালতি আজকের কাপড় ভিজানো, বিছনার চাদরগুলো, কিন্তু আমি যে কেচে ধুয়ে কোথায় মেলবো, এই অবস্থা থেকে আমার একদম মাথায় হাত। কি হচ্ছে বলো তো বন্ধুরা, সকালে যখন ঘুম থেকে উঠছি তখন দেখি রোদ ঝলমলে একদম আকাশ, যেন দেখে মনে হচ্ছে যত জামা কাপড় ধোয়ার আছে সবই আজকে ভিজিয়ে দিই, সবই কেচে ধুয়ে মেলে শুকনো করে নেব। কিন্তু মানে 10:30 11টার পর থেকে আকাশের অবস্থা যে এতটা বাজে হয়ে যাচ্ছে, মানে তখন যেন মনে হচ্ছে ইস সকালে কী দেখে আমি জামা কাপড় ভিজলাম আর কী থেকে কী হয়ে গেল। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ এটা তো বর্ষার দিন, কখনো বৃষ্টি হবে কখনো রোদ্দুর উঠবে, এটাই চলবে। আসলে কি বলতো, খাটুনিটা বাড়বে। আর এই যে দেখো যে চিচিঙ্গেগুলো কেটে রেখেছিলাম, তো সেটাই এখন ভাজছি। ভাবছো যে এর মধ্যে আমি কি অ্যাড করলাম, এটা হচ্ছে যে ডিম আর একটু পেঁয়াজ, এটা আমি আগেই ভেজে রেখেছিলাম, তো এটাকেই অ্যাড করলাম। তোমরাও করে দেখতে পারো, বেশ খেতে ভালো লাগে। অনেকের মধ্যে পোস্তও দেয়, কিন্তু আমার কাছে না বন্ধুরা পোস্তটা অ্যাভেলেবেল ছিল না, তাই আজকে ডিম আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গিটা ভাজলাম। আর এই যে দেখো বাজার থেকে পাবদা মাছ এনেছে, তো সেটাকেই ধুয়ে রেখেছিলাম, এখন একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক বন্ধুরা বলো যে পাবদা মাছটা কি আমরা প্রায় সবসময় খাই, ঠিক তা নয় বন্ধুরা। যেদিন আনে সেদিন ভিডিও করি, সেই দিনই হয়তো তোমরা দেখো যে পাবদা মাছ করছি। কিন্তু হ্যাঁ, এটা আমার ছেলে খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, যেহেতু এতে একটা খাটা, তো সেই কারণেই না আমার ছেলে বেশি পছন্দ করে, সেই জন্যই বেশিরভাগ টাইমেই তোমরা দেখবি আমি পাবদা মাছ রান্না করছি। আর পাবদা মাছটা কিন্তু আমি কোনো রকম সেরকম মশলা দিই না, শুধু এই সামান্য জিরে বাটা দিয়েই আমি রান্না করি। শুধু সামান্য জিরে বাটা দিয়ে রান্না করলে, আর একটু সামান্য পেঁয়াজ আর তার সঙ্গে টমেটো ধনেপাতা দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে। বিশেষ করে পাতলা করে একটা ঝোল বানালে ভালোই লাগে। অনেকে তো পোস্ত সর্ষে বাটা দিয়ে করে, কিন্তু আমার ছেলে যেহেতু খায় আর ও যেহেতু ছোট অনেক, তাই জন্য আমি সর্ষে পোস্ত মানে গ্রেভি টাইপের জিনিসগুলো ওকে আমি দিই না, আপাতত এখনও পর্যন্ত দিইনি। তাই এইভাবেই আমি মাছের ঝোল বানাই। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না তো করছি, আর এইদিকে দেখো সেই যে চাদরগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কেচে ধুয়ে এখন এই রেলিংয়ের ওপরই আমাকে মেলতে হচ্ছে। জানি এখান দিয়ে বিশাল পরিমাণে জল পড়ে একদম সিঁড়ি আমার ভেসে যাবে, কিন্তু কিছু করার নেই, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে জানো তো। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কোনো মতেই থামছে না, সেই জন্যই বাধ্য হয়ে আমাকে এর ওপরই মানে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিও বোরিং লাগে সেটাও কমেন্ট করো, আর যদি ভালো লাগে কোনো অংশ আমার ভিডিওর, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো জানি না কবে সাফল্যের মুখ দেখতে পাবো, কথাগুলো একটু এড়িয়ে যাচ্ছে, কারণ এখন না বাজে হচ্ছে রাত্রির 12টা। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি ছেলেকে ঘুম পাড়ানোর পর, তারপর, কারণ না হলে আমার একদমই আর সময় থাকে না, সারা দিন পর এই রাত্রিটুকুই সময় পাই ভিডিও এডিটিং করার। তো বন্ধুরা, আজকের এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগ।